and welcome back to the Last Life channel. आज সকাল সকাল উঠে আজকে একটু বেলা হয়েছে উঠতে। গতকাল একটুখানি মানে কাজ বেশি ছিল বাড়ির জন্য, ভালো করে বাথরুম একটু পরিষ্কার করে রান্না বান্না করে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, আর হাঁটতেও গেছিলাম বাইরে। তো যাই হোক, আজকে আরেকটা ব্লগ নিয়ে স্টার্ট করছি। আর আজকে একটু ব্রেকফাস্ট করে নিলাম, ওট শেক খেলাম, অনেক দিন পর আবার ওট শেক খেলাম, সেটা তোমাদের দেখাইনি, ব্লগ করিনি। তারপরে ওট শেক খেয়েই রান্নার যোগাযান্তি করতে ব্যস্ত হয়ে পড়লাম। রান্নার যোগাযান্তিও হয়ে গেছে। আজকে তোমাদের মেনুটা একটু বলে দিই চট করে। আজকে একটা স্ন্যাক্স আইটেম করব, খুবই ভালো, খুব হেলদি, আর স্পেশালি যারা ভেগান ভেজিটেরিয়ান তাদের জন্য ওটা খুবই ভালো। সেটা হচ্ছে ওই মুগ ডাল মানে বলছি তোমাদের, ওই তড়কা ডাল, যেটা তড়কার মুগ বলে ওটাকে এখানে, তড়কার মুগ ডাল দিয়ে আজকে একটা প্যানকেক টাইপের বানাবো। ওটা হচ্ছে স্ন্যাক্সের জন্য থাকবে। আর দুপুরবেলার জন্য একটুখানি আমাদের মাছ আছে, ভাত আছে, আর তড়কা একটু চিকপিস দিয়ে একটা মিক্সড একটা তরকারিও বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, তোমাদের দেখাচ্ছি কি মানে কিভাবে আমি প্যানকেকটা করি। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। এই যে বেবি আজকে কি করছে, ড্যাডি তো মাল্টিটাস্কিং করছে, ড্যাডি অফিসেরও কাজ করছে আর বেবিকেও পড়াশোনা করাচ্ছে। এটা আমিও করি যখন আমার কাজ কম থাকে। আজকে রান্না বান্না আছে বলে আজকে ড্যাডি করাচ্ছে। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি যোগাযান্তি এখানে করা হয়ে গেছে। এই যে তোমাদের বললাম না, এই মুগ তড়কা ডাল যেটাকে বলে, এটা চিকপিস দিয়ে একটা তরকারি করব। আর এখানে হচ্ছে স্ন্যাক্স আইটেম, সেটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স। এখানে দেখতেই পাচ্ছ এই মুগ ডাল যেটা আছে, তড়কার ডাল, ওটাই আমি ভালো করে এখানে ওই গ্রাইন্ড করে দিয়েছি, পেস্ট বানিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ ভালো করে পেস্ট বানিয়ে এটাকে ভালো করে আমি একটু সিজনিংও দিলাম, একটুখানি নুন, একটুখানি ধরো ওই মশলা, একটুখানি অরিগানো, একটুখানি চিলি, এখানে চিলি পাউডারই একটু দিয়েছি, দিয়ে ঝাল করে একটু পেস্ট করে প্যানকেক বানাবো। এটা বিকেলে স্ন্যাক্স হিসাবে থাকছে। প্লাস একটা আইডিয়া দিয়ে দিলাম তোমাদের, এরকম স্ন্যাক্স বানাতে পারো প্যানকেক, ভেগান আর ভেজিটেরিয়ান যারা। আর স্পেশালি এটা সেদ্ধ করে রাখলে এটা দুটো কাজে হয়ে যাবে, এটা একটা তরকারিও হয়ে যাবে, মানে মুগের মানে ডাল টাইপের হয়ে যাবে তরকারি, প্লাস এটা প্যানকেক হয়ে যাবে। আর এখানে দেখো এই তরকারি বানাবো বলে একটুখানি টমেটো পেস্ট পিউরি করেছি, অনিয়ন জিঞ্জার গার্লিক পেস্ট, আর ওগুলো কাটা হয়ে গেছে। তো চলো আর দেরি না করে করতে শুরু করে দিই। আমাদের আরেকটা বলে রাখি, পেঁয়াজগুলো যখন কাটছিলাম, এই পেস্ট তো করে নিয়েছি, পেঁয়াজগুলো যখন কাটছিলাম না, এটির মতন কসকর পেঁয়াজগুলো এতটাই ঝাঁঝ না, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল। আর পেস্ট কাটার সময় তো চোখ দিয়ে জল বেরোচ্ছিল, আর পেস্ট করার সময় চোখ দিয়ে জল বেরোচ্ছিল, মানে এতটা অনিয়নের ঝাঁঝ। তো চলো প্যানকেকটা বানাতে শুরু করে দিই। দেখতেই পাচ্ছ এখানে ভালো করে তেলটা একটু অল্পই দিয়েছি, ননস্টিক প্যান নিয়েছি, এটা মতন ভালো করে গুলিয়ে নিয়েছি। একটু গ্যাসটা কমিয়ে দেবো। এবার অল্প করে আমি একটু করতে শুরু করে দেবো। এটা খুব হেলদি আর খুবই টেস্টি, আর দারুণ একটা অ্যারোমা বেরোচ্ছে, তোমরা বিশ্বাস করতে পারবে না। তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, এটা অসাধারণ হেলদি, এটা মানে উইদাউট মানে কোনো কিছু গিল্ট ছাড়া খেতে পারবে। তোমাদের একটা বলতে ভুলে গেছি, এখানে হচ্ছে একটু বাইন্ডিং দিতে হবে, না হলে একদম ওটা ভালো করে প্যানকেকটা হবে না। বাইন্ডিং এর জন্য আমি একটুখানি হোল মিল ফ্লাওয়ার দিচ্ছি। আর তোমরা চাইলে ময়দা দিতে পারো, আটা দিতে পারো, আমি হোল মিল ইউজ করছি ফ্লাওয়ার। আর তার সাথে একটুখানি বেসনও অ্যাড করছি, যাতে একটু বাইন্ডিংটা ভালো করে হয়। তো চলো ওটাকে ভালো করে মিক্স করে নিই, তারপর ওটা প্যানকেকের মতন তৈরি করে দেবো। দেখতেই পাচ্ছ এটা এরকম হয়ে গেছে। এই সবে চান করে এলাম, একদম ফ্রেশ ফিলিংটা লাগছে। এরপরে লাঞ্চটা বাড়বো, সব রান্না বান্না করেই চান করতে গেছিলাম। আর শুধু রান্না করে ঘরটা ভালো করে মুছে ভালো করে মপ করে নিয়েছি। অনেকদিন ধরে আমার কিছুদিন আগে শরীর খারাপ হয়েছিল প্রচন্ড, মানে বুকে কফ জমে অ্যান্টিবায়োটিক খেয়েছি।
সেটা তোমাদের অত ব্লক করিনি, শরীরটা খারাপ থাকতো, অ্যান্টিবায়োটিক নিয়েছি, তো ওই অবস্থা এত কেসে কেসে না বুকে কফ জমে গেছিলো আর ঠান্ডা প্রচন্ড লেগে গেছিলো, তার জন্য ডক্টরের কাছেও ছোটাছুটি করেছি অনেক করে। এবার ঘরটার মোছা হয়নি, এমনি রান্নাবান্না করতাম খুবই কম, যেরকম শর্টকাট হয়। তো যাই হোক, এবার চলো লাঞ্চটা করে নিই, বেড়ে নিই, চলো তোমরা দেখতে থাকো। তারপর লাঞ্চ করে ইচ্ছা আছে আজকে বেরোবো, বেরিয়েও তোমাদের যাবো, কোথায় যাবো ব্লগ করবো, কারণ আজকে খুব সুন্দর ওয়েদার, তোমাদের একটু দেখাচ্ছি বাইরের সানি ওয়েদারটা, আর ইচ্ছা আছে আজকে বেরোনো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটু ওয়েদারটা। এই যে আজকে ওয়েদারটা এরকম সুন্দর সানি ওয়েদার দেখতেই পাচ্ছ, এরকম সুন্দর দেখতেই পাচ্ছ, আকাশটা একটু ক্লিয়ার আছে, এটা ছুট, কারণ এতদিন না পুরোপুরি মানে ভালো ওই ছিল, মানে বৃষ্টি আর মানে পুরো একদম মানে গ্লুমি ওয়েদার যেটাকে বলে, ক্লাউডি সবসময় থাকতো আর বৃষ্টি পড়তো আর ভালো লাগতো না। তো আজকে লাঞ্চের মেনু তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার করে। এখানে হচ্ছে পালং শাক, এখানে হচ্ছে একটা আলু, তারপর বেগুন দিয়ে একটা ব্রকলি দিয়ে মিক্স তরকারি, আর এখানে মাছের ঝাল, স্যালমন মাছের ঝাল। রাইলি তো খেতেই চায় না। চলো এখন দুপুরবেলা ভাতটা খেয়ে তারপর ভাবলাম একটুখানি রেস্ট নিয়ে একটু রেডি হয়ে গেছি, একটু মোজাটা পরছি। দেখো আমার প্রিঙ্গলস মোজাটা আগের দিন কিনেছিলাম, তোমরা হয়তো আগের ব্লগে দেখেছো, তো খুব সুন্দর, মানে আগের দিন আগের বার কিনেছিলাম H&M থেকে। তো এরকম সুন্দর বেশ ভালো কোয়ার্কি কোয়ার্কি পাওয়া যায়। আর বেবি দেখো না ঝামটা মারছে মিকি, তো বেবিটাকে সুইট লাগছে। নতুন প্যান্ট পরেছে বেবি, দেখতে পাচ্ছ? হ্যাঁ খুব সুন্দর প্যান্টটা। আর তোমরা বিশ্বাস করতে পারবে না, আজকে ওয়েদারটা একটু হাটকে মানে সামার সানি টাইপের হয়েছে, কিন্তু ঠান্ডা আছে ওয়েদারটা। দেখা যাক, বাইরে গেলে একটু ঠান্ডা লাগে, আমি শ্যাকেট নিয়ে নিচ্ছি, তারপর শ্যাকেট পরে নেবো। আর চলো বেরিয়ে এবার কথা বলছি। কলা নিচ্ছ? হ্যাঁ আম নিচ্ছি, কলা নিচ্ছি, আজ সবজি একটু বাজার করতে এসেছি। কি নেওয়া হয়েছে? আচ্ছা একটু জোরে। আমাদের নুডলস নেওয়া হচ্ছে, রাইলির জন্য কিছুটা নিয়ে নাও নুডলস, বাড়িতে আমরা খেতে পছন্দ করি নুডলস। কফি নিচ্ছ? দেখি বন্ধ হচ্ছে, সিলটে মানুষের খোলা থাকে। আমরা এটাই নিই, নেসক্যাফে গোল্ড ব্লেন্ড অ্যালটারিকা, তো এটাই নিয়ে নেওয়া যাক। আর তারপরে কিচেন টাওয়েল নেবো আর ব্রেড নেবো, আর রাইলি যদি নিউড খেতে। দুধ নেওয়া হয়েছে, চলো। বাড়িতে একটু কিচেন টাওয়েল ফুরিয়ে গেছে বলে কিচেন টাওয়েল নিতে হবে না, তিনটের মেটেরিয়ালটা ভালো আমার মনে হচ্ছে। এখানে লাইন দিয়ে সব কিচেন টাওয়েল, আর শুধু কিচেন না টয়লেট টাওয়েলও তো আছে। এবার ওইটা কিনি, ব্রেড। চলো, এখানে আমাদের দেখা যাচ্ছে রাইলি এরকম ভাবে দেখতে দুষ্টুমি করতে, দেখতে তো এখন এই সবই লঞ্চ এরিয়াতে এসছি আর একটুখানি রিল্যাক্স করতে। হ্যাঁ, এরপরে আবার একটু প্লেগ্রাউন্ডে বেরোবো, আর প্লেগ্রাউন্ডে বেরিয়ে রাইলি খেলবে, প্লেগ্রাউন্ডে আমরাও বসবো। টেল মি। রাইলি লঞ্চ এরিয়াতে এসে গেছে, আমরা ওই দেখো গানও গাইছে। লঞ্চ এরিয়াতে এলে খুব খুশি হয়। হিয়া দ্য বেলুন কন রাইলি। প্লেগ্রাউন্ডে রাইলি খেলবে, প্লেগ্রাউন্ডে এবার বেরোবো। আর রজত রাখতে গেছে ওপরে বাজারে জিনিসপত্র, আর বাজারের জিনিসপত্র আর প্র্যামটা রাখতে গেছে। আর বেবি রাইলির স্কুটারটা নিয়ে এখানেই রয়েছে, স্কুটারটা নিয়ে আবার বেরোবো প্লেগ্রাউন্ডে। রাইলি হেলে বলছে। আর তো চলো তোমরাও দেখো ব্লগটা। হোয়াট উইল মাম্মি ডু সিটিং দেয়ার উইথ ইউ? তো এখানে দেখো কফি মাগ আছে, ভাবছি একটু ইচ্ছা হচ্ছে কফি খেতে, তারপরে একটু খুলি। এখানে দেখছি কফি মাগ আছে, একটা বাজে কফি করে নেব।
ও মেশিনটা খারাপ বোধহয় আই গেস নো গ্রিন টি আছে গ্রিন টি ম্যাঙ্গো অ্যান্ড স্ট্রবেরি ম্যাঙ্গো স্ট্রবেরিটা কি ইচ্ছা আছে খাওয়ার ওটা আছে একটুখানি হচ্ছে গরম গরম কফি খাবো এই ম্যাঙ্গো অ্যান্ড স্ট্রবেরি ফ্লেভারটা তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না দাঁড়াও এই যে ম্যাঙ্গো স্ট্রবেরি ফ্লেভারটা খাবো ভীষণ আলো আসছে Wow, you are going so higher, Riley. দেখো কোথায় উপরে উঠে যাচ্ছে রাইলি একদম আকাশে চলে যাচ্ছে